नमो पंकजनाभाय नमो पंकजमालिनी नमो पंकजनेत्राय नमस्ते पंकजाग्रये कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीजतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय वृंदावन बिहारी लाल जी की। आज के रास पूर्णिमा गतकाल आमरा विज्ञान महाराजेर आविर्भाव तिथि पालन करेছি। भगवान श्री रामकृष्णदेव बोलছেন परम पूज्यपाद स्वामी गीतानंद जी महाराज ता लिपिबद्ध करছেন लिखছেন तार भागवत कथा ग्रंथे एक दिन कथा प्रसंगे श्री रामकृष्णदेव बोलेছিলেন राधा कृष्ण मानो और ना मानो ओई टानटुकु लও। अर्थात भगवानेर ऊपर श्री राधार जे तीव्र अनुराग भक्ति शास्त्रे वर्णित হয়েছে সেই অনুরাগকে জীবনের আদর্শ করো। কথাটা হচ্ছে এই যে ভগবানকে ভালোবাসতে হবে, তার মাধুর্য আস্বাদন করতে হবে। একমতে আছে যে গোপীরা পূর্বজন্মে ঋষি ছিলেন, ভগবানকে পতিভাবে সেবা করবার জন্য তারা বৃন্দাবনে গোপী হয়ে জন্মেছিলেন। আধ্যাত্মিক রাজ্যে তারা সকলেই ছিলেন বিশেষ উচ্চ অধিকারিণী। ভক্তি শাস্ত্রে যত রকম আধ্যাত্মিক অনুভূতির কথা আছে গোপীরা রাসলীলাতে সেসবের চরম অনুভূতি লাভ করেছিলেন। ভগবানকে পতিভাবে আলিঙ্গন করে তার সঙ্গে নৃত্য গীতাদি করে গোপীরা যে ব্রহ্মানন্দের আস্বাদ পেয়েছিলেন পরমহংস শিরোমণি সুখদেব সেই অমৃতময়ী কথায় রাসলীলাতে বর্ণনা করেছেন। এখন রাস কাকে বলে? গান বাজনার সাথে যদি অসংখ্য নর্তকী একজন নটের সাথে মণ্ডলাকারে নৃত্য করে তবেই তাকে রাস নৃত্য বলা হয়। সুতরাং বোঝাই যাচ্ছে যে রাসলীলা শ্রীকৃষ্ণের অপার্থিব লীলা। স্বর্গের দেবতারা পর্যন্ত রাস নৃত্য করতে সক্ষম নয়। আমরা জানি আমাদের তিনটে বাদের কথা বলা হয় আধ্যাত্ম জগতে। কি কি? একটি দ্বৈতবাদ, একটি বিশিষ্ট দ্বৈতবাদ আর একটা অদ্বৈতবাদ। সাধারণভাবে যেহেতু শুরু হয় দ্বৈতবাদ দিয়ে মনে হয় যেন একটা স্টেপ দ্বৈতবাদ, তারপরে স্টেপ হচ্ছে বিশিষ্ট দ্বৈতবাদ, তারপরে স্টেপ হচ্ছে অদ্বৈতবাদ। আপনারা জানেন যে মোটামুটি সহজ করে বললে হনুমান রামচন্দ্রকে বলছেন যখন আমি সেই তোমাকে দ্বৈতবোধে দেখি তখন মনে করি তুমি প্রভু, আমি তোমার দাস। এই হচ্ছে দুই যেখানে রয়েছে সেটা হচ্ছে দ্বৈতবাদ। যেখানে একই অংশে মমৈবাংশ জীবলোকে জীবভূতা সনাতনঃ আপনারা পড়েছেন গীতায় মমৈবাংশ। মমৈবাংশ মানে কি? আমি
তোমার অংশ, মমই অংশ। যেমন এই জলচৌকির পায়াটা তার অংশ, এটা আলাদা নয়। দেখে মনে হচ্ছে আলাদা, কিন্তু আলাদা নয়, এর অংশ। শরীরটা গোটা শরীরের অংশ হচ্ছে হস্তপদ, অংশ, আলাদা নয়। ঠিক সেরকম ভগবানের আমরা অংশ। যখন আমি, হনুমান বলছেন, যখন আমি বিশিষ্ট দ্বৈত বোধে তোমায় দর্শন করে আমি দেখি তুমি পূর্ণ, আমি তোমার অংশ, ভগবানের অংশ। প্রথমে দ্বৈতবোধে দেখছে ভগবান আলাদা, ভক্ত আলাদা। বিশিষ্ট দ্বৈতবোধে যখন উঠেছে তখন দেখছে তুমি পূর্ণ, আমি তোমার অংশ। আর যখন কিছুই নাই, অদ্বৈতবোধে রয়েছে, তখন হনুমান বলছেন আমি তোমায় যখন অদ্বৈতবোধে দেখি তখন দেখি তুমি আমি, আমি তুমি। এখন মনে হতে পারে শাস্ত্র বলছে যে চরম অবস্থা হচ্ছে অদ্বৈতবোধ আমাদের, যে যেখানে দুই নাই। বিবেকানন্দ বলছেন আমি বা আমার কোথায় তখন, ঈশ্বর মানব তুমি পরিজন, সকলেতে আমি আমাতে সকল, আনন্দ 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 কেবল। তো সেখানে আমি আমার নেই, তুমি তোমার নেই, শুধু এক সচ্চিদানন্দ রয়েছে। পরম পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজকে এটা একবার জিজ্ঞেস করা হয়েছিল যে মহারাজ এইগুলো কি এইরূপ স্টেপ, যে দ্বৈতবাদ, তারপরে বিশিষ্ট দ্বৈতবাদ, তারপরে অদ্বৈতবাদে উঠব? মহারাজ বললেন, খুব মজা করে একদম হেসে উত্তর দিচ্ছেন, বলছেন হ্যাঁ গো, এগুলো তো সিঁড়ি, যে একটা স্টেপ বাই স্টেপ আমাদের ওপরে উঠতে হবে, অদ্বৈতে পৌঁছাতে হবে, এইটাই জগৎ বলে থাকেন। কিন্তু মহারাজ বললেন কি অপূর্ব কথা, বলছেন সিঁড়িটা মাঝে মাঝে তো ঘুরিয়েও দেওয়া যায়। তাহলে সিঁড়িটা ঘুরিয়ে দিলে কি হবে? নিচে চলে আসবে অদ্বৈতবাদ, তারপরে আসবে বিশিষ্ট দ্বৈতবাদ, তারপরে আসবে দ্বৈতবাদ। রাস হচ্ছে ঠিক সেই সিঁড়ি ঘোরানোর ব্যাপার, যে প্রথমে অদ্বৈতবাদ গোপীরা স্বীকার করে নিচ্ছে যে আমি জানি যে অদ্বৈতবাদ কি। দেখবেন আলোচনার মধ্যে ভাগবতের দশম স্কন্ধে ওই 5টা অধ্যায়ে মাত্র বর্ণনা করা রয়েছে, সেজন্য রাস পঞ্চাধ্যায়ী বলা হয়। 29 থেকে 33 এই 5টা অধ্যায়ে আমাদের রাস বর্ণনা করা রয়েছে। তার মধ্যে মধ্যম অধ্যায়ে মহারাসের কথা বর্ণনা করা রয়েছে। সেই মহারাসে যখন প্রবেশ করছে তখন সেই গোপীরা তারা সবাই অদ্বৈত বোধে পৌঁছে গিয়েছে বলবো। কিন্তু যেটা আমাদের এই আধ্যাত্ম জগতে রাস সম্বন্ধে শিখতে হবে বা বুঝতে হবে, রাস শব্দটাই এসেছে রস থেকে। বেদে ভগবানকে বলছে ভগবান হচ্ছে রসস্বরূপ। রস কথার অর্থ হচ্ছে আনন্দ। জগতে চারিদিকে বহু আনন্দ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা এমন আনন্দের পিছনে ছুটি যে আনন্দ ভগবানকে ভুলিয়ে দেয়। ক্ষণিকের কিছু মুহূর্তের আনন্দের পিছনে আমরা লালায়িত হওয়ার কারণে সেই আনন্দ পরবর্তীকালে আমাকে বেদনা দুঃখ প্রদান করে থাকে। কিন্তু ভগবান বলছেন যদি প্রকৃত আনন্দ অনুভব করতে হয় তাহলে এই যে রসস্বরূপ যিনি রাসমণ্ডলীতে বিরাজমান, সেই তার প্রতি যদি আমরা লালায়িত হই, তার প্রতি যদি আমাদের মনটা ধাবিত হয়, তাহলে আমরা সেই ব্রহ্মানন্দে গোপীদের মতো উত্তীর্ণ হতে পারব। এই রাসলীলায়
মোটামুটি গল্প কথা আপনারা সকলেই শুনেছেন, সকলে জানেন। এই রাসলীলায় মূল উপজীব্য বিষয় হচ্ছে দুটি, অন্তত এই শরীরে তাই মনে হয়েছে গতকাল থেকে। মূল উপজীব্য বিষয় দুটি, একটি হচ্ছে আকর্ষণ আর একটি হচ্ছে সমর্পণ। আসলে কথাগুলি একান্তই উপলব্ধি থেকে বলছি, সেই জন্যই আপনারা গুটি কয়েক মানুষ শোনার পরেও যাতে বহু মানুষ শোনে, তাই জন্য রেকর্ডেড হচ্ছে। এই উপজীব্য বিষয় হচ্ছে দুটো, মনে রাখবেন খুব ভালো করে, আর আমার বলার সঙ্গে সঙ্গে নিজেদেরকে ওই স্তরে উত্তীর্ণ করার চেষ্টা করবেন। প্রথম হচ্ছে আকর্ষণ। কি আকর্ষণ? আপনারা জানেন কি ঘটেছিল যখন এই রকম রাত্রিকাল, আমাদের রাত্রির সাথে মেলানো যাবে না, বুঝতে পারছেন তো? কারণ আমাদের কখন রাত হয় আর কখন দিন হয় মানুষ ভুলে গিয়েছে এখন। কিন্তু এই যে শারদ চন্দ্র পবন মন্দ, ভাগবতে আছে এইগুলো, চাঁদ উদিত হয়েছে, শরৎকালের মৃদুমন্দ বাতাস বইছে, মালতী পুষ্প প্রস্ফুটিত হয়েছে, তার এক বিরাট শোভা চারিদিকে। এমতাবস্থায় ভগবানের ইচ্ছা হলো তিনি রাসক্রীড়া করবেন, তিনি গোপীদের সঙ্গে ক্রীড়া করবেন। তা গোপীদের ডাকতে হবে, তখন তার মোবাইল ফোন ছিল না যে মিসড কল দেবে কি SMS করবে বা হোয়াটসঅ্যাপ করবে যে অমুক সময় চলে এসো। তা ডাকার পদ্ধতিটা একদম সম্পূর্ণ অন্য। সেই ডাকার পদ্ধতিটাকে ফলো করে আজকালকার মানুষ মোবাইল ফোনে রিংটোন করছে, কালার টিউন করছে। তিনি বাঁশি বাজালেন। বর্ণনা এরূপ, আপনারা জানেন যে গোপীরা যে যে কাজ করছিল সব কাজ ফেলে চলে এলো, আপনারা এগুলো জানেন। কিন্তু এখানে একটা ভাববার বিষয় আছে। ধরুন এখানে পুরুষ মানুষ বসে আছে 4 জন, আর মায়েরা বসে আছেন 30-32 জন। তা এখন পাশে যদি একটা ডিজে বাজে, তাহলে কি শুধু মায়েরা শুনতে পাবে, 4 জন পুরুষ শুনতে পাবে না? হবে কি? আর নালে 4 জন পুরুষ শুনতে পাবে আর মায়েরা শুনতে পাবে না, এমন হবে কি? হবে না। যদি পাশে একটা মাইক বাজে তাহলে পুরুষরাও শুনতে পাবে, মায়েরাও শুনতে পাবে, ঠিক কিনা? তাহলে যখন কৃষ্ণের বাঁশি বেজেছিল, এবার ভাবুন, গভীর তত্ত্বে প্রবেশ করছে। কৃষ্ণের যখন বাঁশি বেজেছিল, তাহলে ব্রজভূমিতে কি শুধুই নারী ছিল, গোপী ছিল? তা তো ছিল না। কারণ সেখানেই বর্ণনায় বলা হচ্ছে গোপীরা স্বামীদের পদসেবা করতে করতে ছুটে এসেছে, গোপীরা আত্মীয়দের খাবার পরিবেশন করতে করতে ছুটে এসেছে। তার মানে অন্য পার্সন ছিল। তাহলে তারা কি শুনতে পেল না? ভাববার বিষয়, গভীরভাবে আজকে রাত্রিরে ভাববেন। তাহলে কৃষ্ণের বাঁশি বাজলো, শুনলো সবাই, কিন্তু আকর্ষণ বোধ কিন্তু সকলে করল না। তাহলে প্রথম উপজীব্য বিষয় কি বললাম? আকর্ষণ। এই জানিস তো অমুক জায়গায় মহারাজ আসবে, আজকে সৎপ্রসঙ্গ হবে, আপনি সবাইকে বললেন, 10 জনকে বললে 4 জন আসে, শুনলো সবাই, কিন্তু আকর্ষণ বোধ করলো না। মিলছে? কৃষ্ণের বাঁশি বাজলো, শুনছে,
পতিরাও শুনছে, আত্মীয়রাও শুনছে, কিন্তু কেবলমাত্র গোপীরাই আকর্ষণ বোধ করলো। কেন? তারা পূর্বজন্মে কি ছিল? একটু আগে বললাম, ঋষি। তাহলে এটা দুঃখ করার কোনো কারণ নেই যে আমরা সাধুদেরকে ডেকে নিয়ে যাচ্ছি। অনেক জায়গায় বলে আমাকে যে মহারাজ আমরা অনেকজনকে খবর দিয়েছিলাম, কিন্তু এই কজনই এলো। দুঃখ পায়। দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। যারা এসেছেন, এই যে যারা আপনারা এখানে বসে আছেন, জানবেন পূর্বজন্মের কিছু না কিছু স্বীকৃতি আছে, তবেই এই ভগবানের কথা আজকে এখানে বসে এতদিন ধরে শুনছেন। যদি পূর্বজন্মের স্বীকৃতি না থাকে, এই কমপ্লেক্সে কত মানুষ রয়েছে, কতজনকে বলেছেন হয়তো, কেন তারা আসছে না? না, স্বীকৃতি নাই। ক্লিয়ার? তাহলে প্রথম বিষয়টি হচ্ছে আকর্ষণ। আমি কি আকর্ষণ বোধ করছি? গুরুদেব আমার কানে মন্ত্র দিয়েছেন, আমার সেই মন্ত্র বারংবার জপ করতে বসবার আকর্ষণ বোধ করছি কি? আসনটাকে আমি তুলে রাখছি, আবার কতক্ষণে সেই আসনের দিকে চেয়ে বসে রয়েছি, কতক্ষণে সেই আসনটা মাটিতে পেতে বসবো। আমি কি আকর্ষণ বোধ করছি কি? যদি আকর্ষণ বোধ হয়, তাহলে তারপরে যেটি আসে সেটা হলো আসক্তি। যেই মুহূর্তে আমার আকর্ষণ হচ্ছে কোনো কিছুর প্রতি, সেটা বস্তু হতে পারে, ব্যক্তি হতে পারে, যখন আকর্ষণ প্রগাঢ় রূপ ধারণ করে, তখন তা থেকে আসে আসক্তি। এই জন্য দীক্ষার সময় ওই গুরুদেবের পায়ে আসনটা ছোঁয়াতে হয়। কেন না? ওই আসনের মধ্যে এমন শক্তি নিহিত থাকে, সেই আসনকে এত সযত্নে লালন পালন করতে হয়, সেই আসনের প্রতি আকর্ষণ উত্তরোত্তর বৃদ্ধি করতে হয়, সেই আসনের প্রতি আমার আসক্তি যাতে দৃঢ়তর হয়, সেই দিকে চেষ্টা করতে হয়। বেশিরভাগ মানুষের জপ ধ্যানে মন বসে না, কেন জানেন? না, তারা আসনে বসে না। তারা আসনে বসে না। দেখবেন যারা আসনে না বসে জপ ধ্যান করেন, হয়তো আসন বিনা যেখানে খুশি বসে পড়ল, তাদের জপ ধ্যান ঠিকভাবে হয় না, জপে আনন্দ পায় না। আমার কথা না, এগুলো সংঘগুরুদের কথা। কিন্তু একই আসনে, আসনের মর্যাদা ওই জন্য এতটা দিতে হয়, বলছে যে ওই আসনটা যখন দীক্ষার সময় বলে দেয় যে ওই আসনে বসে খাবে না, ওই আসনে বসে কারোর সাথে গল্প করবে না, ওই আসনে বসে অন্য কোনো কাজ করবে না, কেবলমাত্র জপ করতে হয় ওই আসনটি বসে। ওই আসনটা কাচতে পর্যন্ত নাই। অনেকে জিজ্ঞেস করে যে আসনটা কি কাচা যাবে? ওই আসনটা সেজন্য বালিশের যেমন ওয়্যার হয়, ওই রকম একটা কভার করে নিতে হয়, ওই কভারের ভেতর ঢুকিয়ে রাখতে হয়, যাতে আসনটা কোনোদিন না ছেড়ে। যবে থেকে দীক্ষা নিয়েছি, ওই তবে থেকে একেবারে জীবনের শেষ দিন পর্যন্ত আমার আসনটি যেন একেবারে সেই রূপই থাকে। কেন না? ওইটিতে আমি যে রোজ সঞ্চয় করছি। আসন মানে কি জানেন তো? ব্যাংক। ব্যাংকে যেমন আমরা টাকা ডিপোজিট করি, আবার টাকা তুলি না, ওই আসনে বসে আমরা ডিপোজিট করছি, উইথড্রল করছি। যখন আমার মন খারাপ, যেই জপের আসনে বসুন, মন ভালো হয়ে যাবে। কেন? উইথড্রল করছেন তখন। যখন আপনার মন ভালো, জপের আসনে বসুন, ওখানে সেভিংস করছেন তখন। তাহলে প্রথম হচ্ছে আকর্ষণ, ওই যে আসনটার প্রতি আকর্ষণ। এমনকি বলা হয় দীক্ষা যে বস্ত্রে নেওয়া হয়, এগুলো অনেকে মানে, অনেকে মানেন না বলে তো এই অবস্থায় পৌঁছেছে। দীক্ষার যে ধুতিটা পরে দীক্ষা হয়েছে, যে লাল পাড় শাড়িটা পরে দীক্ষা হয়েছে, সেইটি পরেই জপ করতে বসা ভালো।
সেই ধুতিটি পরেই জপ করতে বসা ভালো। এখন প্রশ্ন উঠবে, কেন? আমরা ব্যস্ত মানুষ, আমরা যে কোনো জামা কাপড় পরেই তো জপ করে নিতে পারি। ওগো, তাহলে দীক্ষার সময় তো যে কোনো জামা পরেই তো দীক্ষা নিয়ে নেওয়া যায়, তাহলে ধুতি পরতে বলা হয়েছিল কেন? প্রশ্ন উঠবে। যাই হোক, এগুলো অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, কিন্তু এই প্রশ্নগুলো আপনাদের জাগানোর জন্য বলছি, জাগানো খুব প্রয়োজন। যে আমরা জপ করছি, আকর্ষণ বোধ করছি না, যে নাম করছি সেই নামের প্রতি আমার আকর্ষণ আসছে না, যে নাম করছি সেই নামের প্রতি আমার নিষ্ঠা আসছে না। আমি নামও করছি, এদিকে অন্য চিন্তাও করছি। ওই একদিন বলেছিলাম না যে আমরা যখন ভগবানকে ডেকে আনছি, জপের আসনে বসছি মানে কি, ভগবানকে আহ্বান করে ডেকে আনছি, কিন্তু ভগবানকে ডেকে এনে আমরা নানা রূপ চিন্তায় নিজেকে ডুবিয়ে ফেলছি। তাহলে ভগবানকে কত অপমান করছি আমরা, ঠাকুরকে কত অপমান করছি। আপনি আমাকে বাড়িতে ডাকলেন, ডেকে বললেন যে মহারাজ আপনি এক কাপ চা খান, ঠিক আছে বসুন, বলে আপনি পাশের ঘরে ঢুকে ফোন করতে ব্যস্ত হয়ে পড়লেন। ফিরে এসে আমার 5 মিনিট সময়, আমি বললাম ঠিক আছে 5 মিনিট হয়ে গেছে, এবার আসি। না মহারাজ কী করবো, একটা দরকারি ফোন এসে গিয়েছিল। যতই দরকারি ফোন আসুক না কেন, ওটা আমাকে অপমান করা হলো। সেই ব্যক্তি জগতের কাছে মূল্যবান হবে, যতই দরকারি ফোন আসুক না কেন, যিনি এসেছেন তাকে বলতে হবে যে আমি তোমাকে 5 মিনিট পরে ফোন করছি কি 10 মিনিট পরে ফোন করছি। এই অভ্যেস যদি জাগতিক দিকে না থাকে, যে লোক এসেছে, লোকের সামনে আপনি ফোনে কথাই বলেই যাচ্ছেন, তার জপে মন বসবে না। এগুলো খুব হিউম্যান সাইকোলজি। কারণ আপনি মানুষকে উপেক্ষা করার অভ্যেসটা তো তৈরি করে ফেলেছেন, সেই একই উপেক্ষা আপনি ভগবানকেও করছেন জপের আসনে বসে। সেই জন্য মানুষকে উপেক্ষা করাটা বন্ধ করুন। যদি আপনি মানুষকে উপেক্ষা করাটা বন্ধ করতে পারেন, তাহলে জপের আসনে বসে ভগবানকে উপেক্ষা করাটা বন্ধ হয়ে যাবে। করে দেখুন। তখন ওই আকর্ষণ অনুভব হবে। যেই আকর্ষণ অনুভব হবে, তখন আসবে আসক্তি। তার আগে একটি জিনিস আসবে এই দুটোর মাঝে, সেটা হলো প্রার্থনা। শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে পরিষ্কার করে বলছেন, যখন আকর্ষণ বোধ হবে তখন ঠাকুরের কাছে প্রার্থনা করবে, ভগবানের কাছে প্রার্থনা করবে, হে ভগবান তুমি আমার কর্ম কমিয়ে দাও, যাতে আমি তোমায় বেশি করে ডাকতে পারি। আমাদের ভগবানের প্রতি আকর্ষণ হয় না বলে আমরা জপের আসনে বসে ভগবানকে বলি, হে ভগবান আমাকে তুমি আরো কাজের সুযোগ করে দাও, যাতে আরো টাকা ইনকাম করতে পারি। কেন? আমার ওই ভগবানের প্রতি আকর্ষণ এখনো হচ্ছে না, যতই আমি দীক্ষা নিই না কেন। ওই ঠাকুর বলছেন না, যাই হোক কষ্ট পাবেন শুনে, বলবো না, কিন্তু ঠাকুর কথামৃতে বলছেন, পড়ে দেখে নেবেন। ওই আকর্ষণ বোধ করাটা খুব কঠিন। গোপীদের যেটা প্রথম অবস্থায় হলো, এই রাস মণ্ডলীতে প্রবেশ যখন গোপীরা করছে, তখন ওই বংশীর ধ্বনি শোনা মাত্রই তীব্র আকর্ষণ, যার যা কাজ ছিল সব কিছু ফেলে রেখে ছুটে গেল। এই রাস ব্যাখ্যা করা মানে শুধু ওই ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে ধেই ধেই করে নৃত্য করেছেন এইটাই ব্যাখ্যা করা নয়। রাস অনুভব করা মানে হচ্ছে এই প্রথম আমাকে অনুভব করতে হবে আমি ভগবানের প্রতি আমার সেই আকর্ষণ জন্মাচ্ছে। তো
এই আকর্ষণ শব্দটাকে শ্রীরামকৃষ্ণদেব একটা সুন্দর পরিভাষায় বললেন, টানটুকু লও। তাই না? ঠাকুর এই যে প্রথমেই বললেন, এটা দিয়ে শুরু করলাম। শ্রীরামকৃষ্ণদেব কথা প্রসঙ্গে একদিন বলিয়াছিলেন, রাধাকৃষ্ণ মানো আর না মানো, তার টানটুকু লও। ওই যে আকর্ষণ, ওইটা নাও, যে ভগবানের কে ছাড়া আমি থাকতে পারছি না, ভগবানের রূপ না দেখে আমি থাকতে পারছি না। তার জন্য কি করতে হবে? ভগবানকে সাজাতে হবে। আজকে আপনারা দেখেছেন গোপালজির ছবি গ্রুপে দিয়েছি, কি অপূর্ব লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না। সকালবেলা ঘুম থেকে উঠে এই নিজেকে ভাবতে হবে, আমি কি করে ভগবানের প্রতি সেই আমার ওই আকর্ষণ বোধটা হবে, আমি কি করে সারা দিন ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে পারবো। এই সব কিছু হতে 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 গোপীরা যখন রাসভূমিতে পৌঁছে গেল, রাসমণ্ডলীতে গিয়ে পৌঁছেছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ একেবারে সুন্দর করে তাদের সঙ্গে নৃত্য করছেন, আমোদ প্রমোদ করছেন, সুখ্যাতি করছেন। যেই এরূপ করতে করতে একেবারে সম্পূর্ণ উজাড় করে দিয়েছেন ভগবান গোপীদের কাছে নিজেকে, গোপীরা তখন হঠাৎ করে ভাবতে শুরু করলেন, এমন সৌভাগ্য জগতে আর কারুর কি আছে? ব্যাস, শুধু এইটুকুনি ভেবেছেন। বোঝো ঠেলা। বলছেন এমন সৌভাগ্য জগতে আর কি কারুর আছে? জগতে কত কত রমণী ছিল, হ্যাঁ, আর সেখানে কোন গোপীর সাথে ভগবান কতটা লীলা করেছেন সে তো বর্ণনা নেই। কারণ এই ভাগবতে রাধারানীর নাম পর্যন্ত নাই, জানেন আপনারা এটা? এই যে আপনারা ভাগবত পড়েন বা ভাগবত শোনেন, এই যে আমরা রাধা কৃষ্ণের এত মধুর লীলা ব্যাখ্যা করি, সেই ভাগবতের কোনো জায়গাতে রাধারানীর নাম পর্যন্ত নেই। সেখানে কি বলা রয়েছে? অনয়ম আরাধতা, অনয়ম আরাধিতা। ওই আরাধিতা থেকে রাধা শব্দটা এসেছে। কোনো মহিলার নাম নেই, মা যশোদার নাম আছে আর দুজন আছে, কিন্তু রাধারানীর নাম পর্যন্ত নাই। ভাগবতকার নাম নিতে পর্যন্ত ভয় পেয়েছেন সুখদেব, লিখতে ভয় পেয়েছেন ব্যাসদেব, ভয় পাচ্ছেন। তার শক্তি এত বিশাল। সেখানে এরূপভাবে বর্ণনা রয়েছে, প্রধানা সখী, প্রধানা সখী, এরকম রূপ বর্ণনা রয়েছে ভাগবতে। তো এই যে সকলের সাথে যখন রাসবিহার করছেন ভগবান, তখন গোপীদের মনে স্বাভাবিক মনে হবে না? হ্যাঁ, যদি মনে করুন না একজন খুব বিখ্যাত মহারাজ, হ্যাঁ, এখন যেমন ইউটিউবের বা পরিচিত খুব ভাইরাল নাম করা কোনো সাধু এসে আপনার সাথে, সবাই এখানে বসে আছে একটা সভাতে, আপনার সাথে কথা বলছে, তখন আপনার মনে হয়, ও বাবা, এত লোকের মাঝে দেখেছো মহারাজ আমার সাথেই কথা বল। গোপীদের ঠিক এই ভাব হয়ে গেল। গোপীরা তখন ভাবতে শুরু করলেন যে আমরা কত ভাগ্যবান, সৌভাগ্যবান যে আমরা ওই সব কিছু ফেলে রেখে চলে এসেছি, আর জগতে এমন কার এত ভাগ্য আছে যারা ভগবানকে এত কাছ থেকে পায়, যেই ভাবা সঙ্গে সঙ্গে ভগবান অদৃশ্য। বোঝো ঠাড়া। রাসে নৃত্য করলেন, ভগবান এতক্ষণ ধরে নাচ করছেন ধীরে ধীরে করে, সকলের সঙ্গে আমোদ প্রমোদ করছেন। কতক্ষণ? যতক্ষণ গোপীরা নিজেকে ভুলে আছে।
পূজ্যপাদ মহারাজ লিখছেন, শ্রীকৃষ্ণের কাছে আদর ও সম্মান লাভ করে গোপীদের মনে হয়েছিল যে তারাই জগতের শ্রেষ্ঠ, তাদের মতো গুণবতী ভাগ্যবতী আর কেউ নেই। ভগবান গোপীদের মনের গর্ব ও অভিমানের কথা জানতে পেরে তাদেরই মঙ্গলের জন্য সেখানেই অন্তর্হিত হলেন। এই অন্তর্হিত হয়ে যাওয়া তাদেরকে দুঃখ দেওয়া না, এই দুঃখ দেবার ছলে তাদেরকে শিক্ষা দেওয়া। রবি ঠাকুর গানে লিখেছেন, আঘাত সেজে পরস্তব সেই তো পুরস্কার। হ্যাঁ, কি সুন্দর সেই গানের প্রথম লাইন, এই করেছ ভালো নিঠুর হে। তো সেইখানে মাঝের লাইনে বলছে, আঘাত সেজে পরস্তব সেই তো পুরস্কার। মন একসঙ্গে দুইটি জিনিস চিন্তা করতে পারে না। মন একসঙ্গে দুটো জিনিস চিন্তা করতে পারে না। জপের আসনে বসেছি, জপও করব, আবার ওইদিকে আমার বৈষয়িক চিন্তাও করব, এটা হবে না, এটা হতেই পারে না, শাস্ত্র বিরুদ্ধ সেটি। যখন আমি বৈষয়িক চিন্তা করছি তখন আমার জপে ভগবানের কথা মনে আসছে না। গোপীরা যতক্ষণ পর্যন্ত দেহ ভুলে কৃষ্ণেই আবিষ্ট ছিলেন ততক্ষণ পর্যন্ত তারা কৃষ্ণের দর্শন পাচ্ছিলেন, কিন্তু মন যখনই নিজ দেহে নেমে এলো তখনই তারা কৃষ্ণকে ভুলে গেলেন। ওই নিজেকে সৌভাগ্যবান মনে করতে শুরু করলেন, নিজেকে ভুলে গেলেন। সুতরাং কৃষ্ণ তখনই তাদের কাছ থেকে অদৃশ্য হলেন। রাসের এইসব কথাগুলো খুব কম ব্যাখ্যা হয়, সেই জন্য রাসলীলা সম্বন্ধে আমাদের জড়জগতের কায়িক, বাচিক, মানসিক ভাবসম্পন্ন একটি লীলা আমরা ধরে নিই। সেটা কত অপার্থিব সেটা আমরা ভুলে যাই। সেই কথা যদি অপার্থিব না হতো তাহলে এই ঘটনা ঘটতো না। যেই মুহূর্তে তারা শুধু নিজের কথাটুকুনি ভেবেছেন, কারণ পরম পূজ্যপাদ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ একটি জায়গায় বলছেন যে প্রথম দিকের যে সখীদের কথা, গোপীদের কথা বলা রয়েছে যে তারা কেউ রান্না করতে করতে ছুটে গেছে, কেউ সন্তানকে স্তনপান করাতে করাতে ছুটে গেছে, কেউ পতিসেবা করতে করতে ছুটে গেছে। প্রথম তিনটে বর্ণনা বলছে এইটাতেই কৃষ্ণের প্রতি পূর্ণ আকর্ষণ ঠিক অনুভব হবে না, কিন্তু এর পরেরগুলো যখন বর্ণনা দেয়া হচ্ছে যে কেউ বেণী বাঁধতে বাঁধতে অর্ধেক বেণী বাঁধা হয়েছে, অর্ধেক বেণী বাঁধা হয়নি, সেই অবস্থায় কেউ নিজে কাপড় পরছে, হ্যাঁ, বসন ভূষিত হচ্ছেন, সেই কাপড় অর্ধেক পরা হয়েছে, অর্ধেক কাপড় মানে ভূমিতে লুটাচ্ছে, অর্ধেক অঙ্গ অনাবৃত, সেই অবস্থায় ছুটে যাচ্ছে। এর থেকেই বোঝা যায় যে তারা নিজের দেহ বোধটা ভুলে গিয়েছিলেন। আকর্ষণ তো এইরূপ হবে যে আমার দেহ বোধটা আমি ভুলে যাব একেবারে। দেখবেন কখনো কখনো আপনারা যখন ব্রত উপবাস করেন, যখন শরীরের দিকে মন, তখন মনে হচ্ছে ঘড়িটা বাবা কতক্ষণে পুষ্পাঞ্জলি দেবার, কতক্ষণে জল খাবো। আর যেই দেখছেন আপনি পুজোর জোগাড়ে বসে পড়লেন, কি মালা গাঁথছেন, কি চন্দন বাটছেন, কি ভগবানের জন্য কোনো উপাচার তৈরি করছেন, কোথা দিয়ে ঘড়ি টাইম কেটে গেল আপনি বুঝতেই পারবেন না। ও এতক্ষণ না খেয়ে আছি, বুঝিনি তো। প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দেখুন আপনাদের প্রত্যেকের রয়েছে। কেন? আপনি নিজেকে তখন ভুলে গিয়ে ভগবানের ওই উপাচার গোছাতে আপনি ব্যস্ত হয়ে পড়েছেন। তখন আপনার শরীর ভুল হয়ে গেছে, আপনার জল পিপাসা কি ক্ষুধা তখন কোথায় ভেসে গেছে। তখন মনেই হচ্ছে না যে আমার জল খেতে হবে, আমি এতক্ষণ জল না খেয়ে নির্জলা উপবাস করে আছি। কিন্তু যেই শরীরের দিকে মন চলে আসবে, গলাটা অনেকক্ষণ শুকিয়ে গেছে।
একটু শরবত টরবত খাওয়া যাবে না, একটু র চা খাওয়া যেতে পারে না, তখন এগুলো মনকে আমরা বোঝাতে চেষ্টা করব। ঠিক এইরূপ অবস্থা যখন তারা দেহবোধ চলে গেছে, ভগবান একেবারে তাদের সমস্ত দুঃখ কষ্টকে নিয়ে নিয়েছেন। তবেই তো ভগবানের সঙ্গে আনন্দে বিহার করছে কিনা। দুঃখ কষ্ট নিয়ে নেওয়া মানে কি? ভগবানের সঙ্গে মার্চ হয়ে রয়েছেন, ভগবানের সঙ্গে একেবারে আনন্দ করছেন। এই জপ করতে বসে তো এইগুলো চিন্তা করতে হয়। শুধু ওই খামোকা মালা ঘুরিয়ে আর আঙুল ঘুরিয়ে কোনো লাভ নাই। এই রাসমণ্ডলীর কথা চিন্তা করতে হয় যে আমি আসনে বসেছি, ভগবানের নাম করছি। এই আজকেই একটি ভাষণে শুনছিলাম, ওই আপনারা খুব ফেমাস জানবেন যে ওই ভাগবতী কথা বলেন কি চিত্রলেখা বলে একজন মাতাজি আছেন, উনি বলছিলেন, বলছে রাধা শুধু নামটা নিলে কি হয়, ভগবানের যদি নাম নেওয়া হয় তাহলে ভগবানকে আলিঙ্গন করা হয়। প্রেম ভরে যদি ভগবানের নাম নেওয়া যায় না, তাহলে ভগবানকে আলিঙ্গন করা হয়, রাধারানীকে আলিঙ্গন করা হয়, শ্রীজিকে আলিঙ্গন করা হয়। রাস হচ্ছে সেই জিনিস। যখন জপের আসনে বসেছেন, ভগবানের একটা একটা করে সেই পবিত্র নাম গুরু আপনাকে যা কারণে প্রবেশ করিয়ে দিয়েছেন, সেই নাম যখন আপনি করছেন, তখন আপনি ভগবানকে আলিঙ্গন করছেন। তখন আপনার ওই দেহবোধ চলে যাবে, শুধুমাত্র কেবল ভগবান রয়েছেন আর আপনি রয়েছেন। তার এফেক্টটা পাবেন আপনার অবচেতন মনে। আপনি যখন ঘুমোবেন তখন আপনার মধ্যে ওইগুলো রিপারকেশন করবে। নয় আপনি দেখবেন যে আপনি কারোর সাথে ভগবতীয় কথা বলছেন, নয় আপনি খুব কনসাসলি আপনি সেই স্বপ্নাবস্থার মধ্যেই ঠাকুরের কাছে প্রার্থনা করবেন, হে ঠাকুর তুমি আমার স্বপ্নে এসো, এইসব স্বপ্ন কেন দিচ্ছ। খুব প্র্যাকটিক্যালি হবে এসব, মানে অবান্তর কথা বলছি না আপনাদের। এখন বলেন মহারাজ আমাদের তো হয় না। জপে বসে তো আপনারা ঠিক করে জপ করেন না। জপের আসনে বসে ঠিক করে জপ করুন, দেখবেন আপনাদেরও এগুলো হবে। ভগবানকে আলিঙ্গন করা, ভগবানকে একেবারে জড়িয়ে আষ্টে পৃষ্ঠে তাকে ভালোবাসা, তখন দেখবেন আপনার অবচেতন মন আপনাকে সেটা একটা আভাস দিচ্ছে। আপনি বুঝতে পারবেন যে আপনি তখন এই জগতের সমস্ত কামনা বাসনা যেগুলো নিয়ে আপনি এতদিন মাতামাতি করছিলেন, ওইগুলো থেকে আস্তে 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 একেবারে মন উঠে যাচ্ছে। এই আজকেই সকালে একজন ফোন করেছিলেন, কিছুদিন আগে আমার একটা বক্তব্যের বিষয় ছিল যে মৃত্যুর আগে আলমারি খালি করে দেওয়া ভালো। আপনারা শুনেছেন কিনা জানি না, এখনো পর্যন্ত 5,10,000 মানুষ শুনেছে, তা বহু ফোন এসেছে। তো তার মধ্যে আজকেই সকালে ফোন এসেছে একটি, তা উনি আমাকে বলছেন, এর আগে যে ফোনগুলো অতটা গুরুত্ব দিই নাই, আজকে দেখলাম বেশ যিনি কথা বলছেন তার মধ্যে একটা মার্জিত ভাব রয়েছে। তা উনি আমাকে বলছেন যে মহারাজ যে আমি তো এরকম দিয়ে থাকি, আমি চাইছি আরও যাতে দিই। হ্যাঁ, আমার ওই নিজের জন্য 2 কি 3টে শাড়ি রেখে আমি সব শাড়ি যাতে দিয়ে দিতে পারি। আমি বললাম যে দেখুন, আমি আলমারি খালি করার উদ্দেশ্য তো ওইরূপ বলি নাই না মহারাজ, আপনি তো কাউকে দিতেই বলেছেন। আমি বললাম যে দেখুন, ওইখানে দেওয়ার মধ্যে অনেক কথা লুকিয়ে রয়েছে। ওইটা একটা ছোট্ট রিলস, ওর মধ্যে আর কত কথা বলা যায়। কিন্তু যারা ঠিকভাবে নিজেকে অনুভবে আনতে পারবে, তারা তখন ওর গুরু রহস্যটা খুঁজে বার করবে। তখন তিনি আমাকে প্রশ্ন করলেন, আর পাশে একটি যুবক ভাই বসেছিল, ওকেও একটু শোনানোর জন্য আদপে আমি কথাটাকে আরেকটু বিস্তৃতি করতে শুরু করলাম। আমি বললাম যে দেখুন, আলমারি খালি করার উদ্দেশ্য আমাদের জীবনে যেন না হয়।
বলছেন কি বলছেন, এই তো মহারাজ আপনি একদম পরিষ্কার রিলসে লিখে দিয়েছেন মৃত্যুর আগে আলমারি খালি করতে হবে। আমি বললাম যে ওইটা তো লেখা হয়েছে, গভীরে প্রবেশ করেছে কজন? সবাই তো ভাসছে, গভীরে তো যেতে চায় না কেউ। বলছি না মহারাজ আমি কি কালকে কাউকে দেবেন না? দেওয়াটাও উদ্দেশ্য না। তখন মানে একটু মানে গলা ছড়িয়ে বলছেন উদ্দেশ্যটা কি বলুন। হাজরাম যদি সত্যিই জানতে চান তাহলে বলি, উদ্দেশ্য হচ্ছে আলমারি থেকে কামনা বাসনাটাকে তুলে নেওয়া। আমরা তো সেইটি করি না। আপনি যদি আপনার উদ্দেশ্য থাকে অপরকে দিয়ে আপনার কাপড়টা আলমারিটা খালি করবেন, তাহলে আপনার মধ্যে আসবে অহংকার। বলছে না মহারাজ আমি অনেক দিন ধরে দিই, কোনো অহংকার নেই। আমি বললাম যদি অনেক দিন ধরে দেন, যদি কথাটা ওভার টেলিফোন আমাকে না বলতেন তাহলে বুঝতাম আপনার অহংকার নেই। আপনি বলছেন মানেই আপনার অহংকার আছে, মানুন আর চাই না মানুন। এগুলো বোঝেন আপনারা যে এই বলেছি রেগে মেগে, তাহলে না মহারাজ এইগুলো আমাদের ভুল হয়ে গেছে, এতটা গভীরভাবে আমরা ভাবি না, আমরা বুঝি না আধ্যাত্মিকতার কোথায় সূক্ষ্ম। ওই ঠাকুর বলছেন না যে ছুঁচের ভেতর সুতোটা ঢুকছে না কেন? সামান্য একটা ফেসো আছে। ওই যে ছুঁচের ভেতর যে গর্তটা, ওর ভেতর দিয়ে সুতো কিছুতেই ঢোকে না। কেন না? সুতো একটা ফেসো থাকে, ফেসোটাকে একটু কেটে দিতে হয়, প্রথম মুখটা একটু কেটে দিতে হয় কাঁচি দিয়ে। হাত দিয়ে ছিঁড়লে আবার ফেসো এসে যায়। কাঁচি দিয়ে যদি কেটে দেওয়া যায়, কাঁচির ওই দুটো দিক না, একটা হচ্ছে জ্ঞান, একটা হচ্ছে ভক্তি। ওই জ্ঞান আর ভক্তি দিয়ে যদি কেটে দেওয়া যায়, ফেসোটা যেই মুহূর্তে কেটে দেওয়া হলো, সোজা সুতোটা সূচের ভেতর দিয়ে ঢুকে গেল। এই সকালবেলা আমি ঠাকুরের মালা গাঁথি, শিউলি ফুল আসছে এখন খুব বেশি বেশি করে, ঠাকুরের জন্য একটা করে মালা গাঁথি। আর তখন ওই কাটবার সময় যারা ওখানে ঘর মোছে, যারা পুজোর জোগাড় করে, তাদেরকে এটা বলি যে ঠাকুরেই দেখো উদাহরণ দিয়েছেন, চুচের ভেতর দিয়ে সুতো ঢোকানো। আমাদেরকে এইরূপভাবে ফেসো কেটে ভেতরে ঢুকে যেতে হবে। আমরা ফেসো আছে তাই প্রবেশ করতে পারছি। শুধু মালা গাঁথলেই হবে না, মালা গাঁথবার সময় এই কথাগুলোকে চিন্তা করতে হবে, ঠাকুরের ভাবটাকে গ্রহণ করতে হবে, সেটা নিয়ে আলোচনা করতে হবে। তখন যখন আপনি মালাটা পরাবেন না, আপনি নিজেও এত সন্তুষ্ট হবেন, আর ঠাকুরও যে খুশি হয়েছেন কতটা, সেটা তার চিত্রপট দেখলেই বুঝতে পারবেন। কেন না? আপনি যখন প্রত্যেকটা শিউলি ফুল একটা একটা করে যখন ওই ইয়েতে ঢুকিয়েছেন, অনেক ছেলেবেলায়, মানে ছেলেবেলায় বলতে আজ থেকে 15 বছর আগের কথা বলছি, কৃপা করে যখন ঠাকুর এই হাতের মালা বেলুর মঠে ঠাকুরের গলায় একবার পরানোর সুযোগ ঠাকুর কৃপা করে গ্রহণ করেছিলেন, যখন আমি এরকম মালা গাঁথতুম, তখন আমার এক মহারাজ শিখিয়েছিলেন যে প্রত্যেকটি ফুল যখন আমি আগে নিজে হাতে ফুল তুলতাম, সেই তোলা থেকে বলছে, যখন প্রত্যেকটা ফুল তুলবে তখন জপ করতে করতে তুলবে, যখন প্রত্যেকটা ফুল মালায় গাঁথবে তখন ওই জপ করতে করতে গাঁথবে। হ্যাঁ, এটাকে কখন বলেছিল না? যখন একাধিকবার মালা করে নিয়ে যেতাম, একবারও ঠাকুরকে পড়াতো না, ওই ভেতরের দিকে ছবিতে দিয়ে দিত। তা খুব দুঃখ করে একদিন ঠাকুরকে, মহারাজকে বললুম গিয়ে যে মহারাজ এত সুন্দর করে মালা নিয়ে আসি, করে নিয়ে আসি, আশা করে আসি, ঠাকুর তো পড়েন না। তখন মহারাজ আমাকে শেখালেন, দেখো কিভাবে তুমি মালাটা গাঁথো না, এরকম এরকম ফুল দিয়ে এরকম একটা গ্যাপিংটা যাতে ঠিক থাকে, তারপরে আবার একটা লকেট হয়, তারপরে ইয়ে হয়, সিমিলারিটি মেনটেন করে। বলছে না ওইভাবে না, বলেই এটা আমায় বললেন, ফুল তুলবে জব করতে করতে, মালা গাঁথবে জব করতে করতে। সত্যই তাই হলো। তারপরে ঠাকুর সেটা গলায় পড়লেন, ঠাকুর গলায় পড়লেন। তৎকালীন সময় তার এরকম ফোন ছিল না যে একটা ছবি তুলে রাখবো। আমার খুব আক্ষেপ হয়েছিল, তখন ইচ্ছা হয়েছিল যে যদি একটা ক্যামেরা থাকতো। হ্যাঁ, তখন ওই ক্যামেরার যুগ, হ্যাঁ, রিলসের 15 বছর আগে এই স্মার্টফোন আসেনি।
তো এলেও আমাদের কাছে দুঃসাধ্য আর কি। তো তখন না আসেইনি, তখন ওই বেলুড় মঠের একটা ছিল জানেন তো, আপনারা দেখেছেন নিশ্চয়ই, ওই বুথ, টেলিফোন বুথ ছিল জুতো ঘরের পাশে। হ্যাঁ, তো তখন ওই কিপ্যাডওয়ালা ফোন, সেই ফোনের রিচার্জটাও মহারাজরা করে দিতেন আমাকে। তো তখন এইসব ফোন আসেনি। তো যাই হোক, তো ছবি তুলে রাখার অবকাশ ছিল না, কিন্তু আসল উদ্দেশ্যটা হচ্ছে ওই মনের ছবিটা এখনো রয়ে গেছে, যে একেবারে সমর্পণ। এই যে দ্বিতীয় যেটা আসছি, কি কি বলেছিলাম? প্রথমটি আকর্ষণ, আর দ্বিতীয়টি সমর্পণ। মাঝে আসক্তি আসবে, কিন্তু এই যে সমর্পণটা কিরকম দেখুন, সমর্পণের মাঝে যেটা আবার আসে, এখানে সেই ব্ল্যাকবোর্ড থাকলে লিখে লিখে বোঝানো যায়। প্রথম হচ্ছে আকর্ষণ, আকর্ষণের পরে আসে আসক্তি। আসক্তি যখন প্রগাঢ় রূপ ধারণ করে, তখন দুটো জিনিস আসার সম্ভাবনা। একটা তীর যাবে হচ্ছে একেবারে পরাভক্তি, আর নিচের একটা তীর আসবে, সেটা হচ্ছে অহংকার। ক্লিয়ার? ভালো করে বুঝুন। প্রথম হচ্ছে আকর্ষণ, তারপরে হচ্ছে আসক্তি। এগুলো দেখবেন গীতার সেকেন্ড চ্যাপ্টার যখন আমরা পড়ব, এই স্টেপগুলো পাবেন। আকর্ষণ, তারপরে হচ্ছে আসক্তি, তারপরে আসক্তি থেকে দুটো ভাগ হবে। একটা ভাগে চলে যাবে হচ্ছে, আমার যদি ঠিক রুট ধরি তাহলে হবে পরাভক্তি, যেখানে ভগবান লাভ হবে, যেটাকে ঠাকুর বলছেন অহৈতুকী ভক্তি, বিধিবাদীয় ভক্তি নয়, হ্যাঁ, নিষ্কাম ভক্তি, যাই বলি না কেন, সেটা একটা যাবে। আরেকটা যদি ভুল রুট হয়, এই গোপীদের মতো অবস্থা হয়ে যাবে অহংকার। এই অহংকারে কি হবে? ভগবান সব দিয়ে দিলেন। সব মানে কি? নিজেকে দিয়ে দেওয়া মানে কি? আর কিছু দেওয়া বাকি থাকে? সব দিয়ে দিলেন। যেই গোপীদের মনে ওই গর্ব অনুভব হলো, অহংকার এলো, যে আমাদের মতো এমন সৌভাগ্যবতী আর কেউ আছে? আমার যখন মনে পড়ে, এখনো কানে বাজে, আমি যেদিন প্রথম মহারাজের কোয়ার্টারে সেবা করতে যাচ্ছি দীক্ষার পরে, আমাকে ওই আমাদের এই আটপুরের এখন যিনি সেক্রেটারি মহারাজ, যার কাছে সেই ছোট থেকে মানুষ, স্বামী দেবপ্রিয়ানন্দজি আমায় ধরিয়ে শিখিয়ে দিলেন, শুনিয়ে দিলেন, দেখো সেবা করতে যাচ্ছ, সেবা নিতে নয়, সেবা নিতে নয়। আমার মনে হয় এই শরীর তার যথোপযুক্ত অক্ষরে অক্ষরে সেই কথা একেবারে মেনে চলেছে বলে মহারাজের শেষ দিন পর্যন্ত, মহারাজের স্থূল শরীরের একেবারে অপ্রকটকালে যাবার শেষ দিন পর্যন্ত মহারাজ এই শরীরের সেবা নিয়েছে। এই সেবা যেই মুহূর্তে হবে, দুটো জিনিস, ওই অহংকার এসে যাবে, যে আমি, অন্য কেউ পাচ্ছে না, আমি এত সেবা করছি, এই অহংকার এসে যাবে। আর তার যদি না আসে, তাহলে আসবে ভক্তি, তাহলে আসবে ভক্তি। সেই জন্য অত্যন্ত নীচ কাজগুলো করতে হয়। সেবা করতে গেলে সেবার যেগুলো নিচু কাজ, যেগুলো সাধারণ মানুষ সাধারণে করতে চাইবে না, যেগুলো নিজেকে হাইলাইটেড করা যাবে, সেই সব কাজ সবাই করতে চায়, সেবকরা সেই সব কাজ খুব করে। কিন্তু যেগুলো নিচ কাজ, ঘর মোছা, বাসন মাজা, মহারাজের ইয়েটা মোজাটা কাচা, জামা কাচা, যেগুলো অন্তরালে, আর না হলে মহারাজের পাশে পাশে থেকে যেগুলো সেবা, সেগুলো সবাই করতে চায়। ও বেশ লোকজন আসবে, দেখবে, দেখো এই বেশ সেবা করছে। এই জন্য দেখবেন একটা আমাদের টেন্ডেন্সি আছে, যেখানে ফাঁকা ফাঁকা জায়গা না, সেখানে মানুষ যেতে চায় না। আর যেখানে বেশ একটু লোক সমাগম, হ্যাঁ এখানে বেশ একটু লোক সমাগম আছে, ওখানে মানুষ না যেতে চায়, ভিড়ে ভিড়ে যেতে চায়। কেন? সেখানে ধর্মকথাও হবে, আবার উঠে একটু সংসারের কথাও হবে, কি গো কেমন আছো, কি হচ্ছে তোমার, এটাও হবে। কিন্তু যেখানে ধর্মকথা, যেখানে হয়তো
যে মন্দিরে দেখবেন শুধুমাত্র কেউই যাচ্ছে না, আপনি একাই যাচ্ছেন কি দুজন যাচ্ছেন, ওই পুজো হলো, তারপরে আপনাকে একান্তে ফিরে এলো, ও দুদিন যাওয়ার পর তিন দিনের দিনে ভালো না, কি ফাঁকা ফাঁকা যায়, বেশ সবাই যেখানে যাবে অনেকগুলো মহিলা থাকবে, অনেকজন থাকবে, সেখানে বেশ একটু গেলে ভালো না, সেখানে ধর্মগত হবে, আবার অন্য কথাও হবে। কিন্তু যেখানে কেউ নেই, একান্তে গিয়ে সাধুসঙ্গ করা, একান্তে গিয়ে ভগবৎ সঙ্গ শোনা, হ্যাঁ, সেই দিকে মানুষের আকর্ষণ খুব কম, খুব কম। যেই মুহূর্তে ওই গোপীদের একটু গর্ব এলো, একটু অহংকার এলো যে আমাদের মতো সৌভাগ্যবান আর কে আছে, সঙ্গে সঙ্গে ভগবান ভ্যানিশ, ওখান থেকে নিজেকে অন্তর্হিত করলেন। ঠিক আমাদের অবস্থাও তাই, জানেন তো। এই ধরার বুকে ভগবান আমাদের পরীক্ষা নেন, ভগবান আপনাকে সব কিছু দেবেন, কিন্তু যেই মুহূর্তে না দেখছেন ও সব কিছু দেওয়ার পরে এ তো আমাকেই কম কম ডাকছে। আমার জীবনে আমি বহুবার দেখেছি, কাজের চোটে যখনই জব ধ্যান করা কম হয়ে যায় না, তখনই ভগবান একটা ড্যাঙস মারে, আবার জব ধ্যান বেড়ে গেল। হ্যাঁ, প্রথম অবস্থায় এগুলো খুব হয়, সাধন ভজনের প্রথম জীবনে খুব হয়েছে। সেই জন্য একটা স্থিতাবস্থা রাখতে হয়। যখন এই কথা গুরুদেবকে গিয়ে বলা হলো, তখন বেঁধে দিলেন, সকালে এত সংখ্যা জপ করবে, সন্ধে এত সংখ্যা জপ করবে, সংখ্যাটা বেঁধে দিয়েছিলেন গুরুদেব আমাকে। তো এই ড্যাঙস মারার অভ্যেস ঠাকুরের খুব আছে, খুব আছে। সেই জন্য আমরা ভুলে যাই যে ভগবানের কৃপা বলে, ভগবানের শক্তিতেই, হ্যাঁ, আমরা এই যা কিছু প্রাপ্তি সব তার শক্তিতেই। কিন্তু যেই মুহূর্তে আপনি তাকে ডাকা কমিয়ে দেবেন, দেখবেন কোথাও না কোথাও থেকে একটা দুঃখ এসে যাবে। নয় আপনার শারীরিক কষ্ট হবে, নয় আপনার অর্থনৈতিক কষ্ট হবে, নয় আপনার পারিবারিক অশান্তি আসবে, নয় আপনার মামলা মোকদ্দমা হবে, কিছু না কিছু এমন একটা কষ্ট, এমন একটা বাতাবরণ দিয়ে দেবেন, তখন আবার ভগবানকে বেশি 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 করে ডাকতে শুরু করে দেবেন। কিন্তু যদি একজন স্থিতাবস্থা ধরে রাখে যে না, আমার সময়ে অসময়ে আমি ভগবান ভিন্ন আর কিচ্ছুটি জানি না, কারণ আমরা না সবসময় ভাবি যে আমরা এই মেটেরিয়াল ওয়ার্ল্ডের প্রপার্টি সেভিংস করব, আর সেই প্রপার্টি আমার পরবর্তী প্রজন্ম, আমার ছেলে, আমার মেয়ের নামে সেগুলোকে করে দিয়ে যাব। আমি এত ধন উপার্জন করেছি, আমি এত টাকা পয়সা রোজগার করেছি, আমি এত সম্পত্তি আয়ত্ত করেছি, এইগুলো আমার ভবিষ্যৎ প্রজন্ম, আমার পুত্র, আমার কন্যা, তাদের মধ্যে এগুলো রেখে দিয়ে যাব। কিন্তু কজন বাবা মা ভাবেন বলুন তো যে আমি আমার স্পিরিচুয়াল প্রপার্টি আমি আমার ছেলে মেয়েদেরকে দিয়ে যাব? ঠাকুর বলছেন না যে পিতার সম্পত্তিতে যেমন পুত্রের অধিকার, তেমনি গুরুর হচ্ছে সেই পিতা, গুরু যা কিছু আধ্যাত্মিক সম্পত্তি এতদিন ধরে সঞ্চয় করেছেন, সেই সম্পত্তিতে শিষ্যের অধিকার। শিষ্য হচ্ছে সন্তান স্বরূপ। আমরা জগতের কটা বাবা মা এরকম ভাবে ভাবি বলুন তো? ওই জন্য পিতৃঋণ মাতৃঋণ শোধ করার কথা শাস্ত্রে বলেছে, কিন্তু গুরু ঋণ শোধ করা যায় না, কখনো গুরু ঋণ শোধ করা যায় না। সেই জন্য আমরা যেমন জড়জগতের প্রপার্টি আমার পুত্র কন্যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাব, তেমনি আমার আধ্যাত্মিক প্রপার্টি, আমার কিছু সদ্গুণ, আমরা ছেলেবেলা থেকে পিতামাতাদের সদ্গুণ দেখেছি, তাদের পিতামাতার সদ্গুণ দেখেছি, এই সদ্গুণ যেন এর পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাব। বুঝতে পারছেন?
এই যেই এরকম অবস্থা হলো, ভগবান নিজেকে ভ্যানিশ করে নিলেন, ভগবান নিজেকে সরিয়ে নিলেন, তখন এলো যেটি, সেটা হলো পূর্ণ সমর্পণ। মহারাস পর্বে এটি রয়েছে, খুব মন দিয়ে শুনুন। গোপীদের এই সময় এলো পূর্ণ সমর্পণ। কি অবস্থা হলো বলছে, ভাগবতকার বর্ণনা করছেন, যখন অরণ্য মধ্যে গজরাজ সামনে দিয়ে হেঁটে যান, এক্সাম্পলটা কি অসাধারণ। গজরাজ যখন সামনে দিয়ে হেঁটে যান, পিছনে সমস্ত হস্তিনীরা হেঁটে যাচ্ছে, হঠাৎ করে যদি গজরাজ অদৃশ্য হয়ে যায়, হস্তিনীদের যেমন পাগল পাড়া অবস্থা হবে, সেইরূপ অবস্থা হয়েছে গোপীদের। গোপীরা কি করছেন বর্ণনা রয়েছে এরকম, শ্লোক ধরে ধরে ব্যাখ্যা করলে এরকমই পাবেন আপনারা। বিরাট উঁচু গাছ, তার কাছে গিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে জিজ্ঞেস করছেন, ওগো তুমি তো অনেক উঁচু থেকে সবকিছু দেখতে পাচ্ছ, তুমি কি দেখতে পাচ্ছ আমাদের কৃষ্ণ কোথায় আছে? তুলসী বৃক্ষের কাছে গিয়ে জিজ্ঞেস করছেন গোপীরা। এগুলো এত অপূর্ব সেই বর্ণনা, এগুলো চিন্তা করতে হয়, ওই জায়গায় নিজেকে উপনীত করতে হয়। তুলসী দেবীর কাছে গিয়ে গোপীরা প্রশ্ন করছে যে ভগবান তো তোমায় ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না, তাই তো তোমায় মালা করে নিজের গলে পড়ে থাকে, তোমায় কি তিনি বলে গেছেন তিনি কোথায় গেছেন? যখন এইরূপ উন্মাদিনীর মতো অবস্থা, পাগলিনীর মতো অবস্থা গোপীদের, তখন তারা গোটা জগৎটাকে কৃষ্ণময় দেখছে। নিজেদেরকে এবার নিজেরা সম্পূর্ণ ভুলে গেছে। এক গোপী আরেক গোপীকে কৃষ্ণ মনে করছেন, করে লীলা সংবরণ করছেন। এক গোপী তখন পুতলা হয়েছে, আরেক গোপীকে কোলে শুইয়ে স্তনপান করাচ্ছেন কৃষ্ণ ভেবে। ভুলে গেছেন যে তারা কে, তাদের স্বরূপটা কি। আমাদের উদ্দেশ্য ঠিক তাই, নিজেকে ভোলা। আমরা যখন ওই জপের আসনে বসবো, তখন যদি আমার মনে হয় যে আমি অমুক চন্দ্র অমুক, আমাকে লোকে এত পাড়াতে গণে মানে, আমি অমুক অফিসে অমুক চেয়ারে বসে কাজ করেছি এতদিন, আমার এত মান্যতা, এই সমস্ত যত কিছু আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, সেইগুলো যদি নিয়ে আমি জপের আসনে বসি, তাহলে বাবু জপ হবে না। সম্পূর্ণ নিজেকে ভুলিয়ে দিয়ে, পরম পূজ্যপাদ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ ওই জন্য বলতেন, যতক্ষণ শ্রীরামকৃষ্ণের সঙ্গে এই শরীর মিলিত হয়ে আছে, ততক্ষণই স্বামী রঙ্গনাথানন্দ, আদারওয়াইজ মাটির ঢেলা, কিচ্ছু না। এই অবস্থা যে একেবারে সম্পূর্ণ নিজেকে ভুলে গিয়ে, এর নাম হচ্ছে পূর্ণ সমর্পণ। গোপীদের অবস্থা ঠিক সেই রূপ হলো। সেই জন্য আমাদের বারবার করে মনে রাখা প্রয়োজন যে আমরা রাস আর কিছু তো নয়, ভগবানের সঙ্গে আনন্দ করা, ভগবানের কথা চিন্তা করা, তিনি রসস্বরূপ। সেই জন্য এইভাবে আমরা যদি জপ ধ্যানে নিমগ্ন হই, আধ্যাত্মিকতার স্তরে যদি পৌঁছানোর চেষ্টা করি, যে যখন জপের আসনে বসছি তখন আমার পূর্ণ আকর্ষণ বোধ করতে হবে, সেই আকর্ষণ থেকে আসবে আসক্তি, আসক্তি যেন আমার অহংকারে পরিণত না করে, আমায় সেই পরাভক্তিতে নিয়ে যায়, যেখান থেকে আসবে সম্পূর্ণ সমর্পণ, আর সেই সমর্পণের পরে আসবে পূর্ণ সমর্পণ, যে একেবারে ওই অদ্বৈত বোধে পৌঁছে যাওয়া,
যে তুমি আমি, আমি তুমি, আর কিচ্ছুটি নাই, এই জগৎ সংসারে কিচ্ছু নাই। সেই জন্য দেখবেন যারা রামকৃষ্ণ মঠ মিশন থেকে মন্ত্র পেয়েছেন, যে বইটি ওই অপর কাউকে দেখাবে না বলে সাধন পদ্ধতি সেখানে বলা আছে, দেওয়া আছে, সেই বইটিতে তো সাধন পদ্ধতিটা দেওয়া রয়েছে। সেই সাধনটা তো জেনে নিয়ে সেই সাধনে ডুব দিতে হয়। তা সেখানে পরিষ্কার বলা রয়েছে যে আমরা জপ করবার পরে কি করতে হবে, সেই আসনে বসে আমাকে চিন্তা করতে হবে, যেটার নাম হচ্ছে ধ্যান। লোকে খালি ফোন করে করে আমাকে বলে যে মহারাজ একটু ধ্যানটা কীরকম করে করতে হয় একটু বলুন। আরে বাবা, ধ্যান কি শেখানো যায়? আমি তখন ওদেরকে বলি, দেখো তুমি যদি আমাকে জিজ্ঞেস করো মহারাজ কেমন করে ঘুমোতে হয় শিখিয়ে দিন, ঘুম কি কেমন করে ঘুমোতে হয় শেখানো যায়? শেখানো যায় না, ধ্যান শেখানো যায় না। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, সিদ্ধি সিদ্ধি মুখে বললে কি নেশা লাগে গো? বাজার থেকে সিদ্ধি কিনে আনতে হয়, তারপরে সিদ্ধিটাকে বাঁধতে হয়, তারপরে সিদ্ধি খেতে হয়, তারপর নেশা লাগে। তেমনি ধ্যান হচ্ছে রূপ, যে জপের আসনে বসে আগে জপ করতে হয়, জপ করতে করতে জপের নেশা হয়। এই শব্দগুলো একেবারে মানে সেই অনুভবে না আসলে বুঝতে পারবেন না জপের নেশা কি জিনিস। জপের নেশা হয়, মাতাল যেমন হয় না, ওরকম একটা ঘোর তৈরি হয়। সেই জপের নেশায় যখন একেবারে বুঁদ হয়ে যাওয়া হয়, তখন হয় ধ্যান, তখন হয় ধ্যান। এত সোজা না। তা ওই ধ্যানে বলা রয়েছে অভ্যাস কি না, প্রথমে এই মস্তকে গুরুকে চিন্তা করতে হয়। কি পদ্মের ওপর বসে রয়েছে গুরু? শ্বেত পদ্মের ওপর, শতদল পদ্ম, তাই না? আর তারপরে সেই গুরু আস্তে 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 নিচে নামবেন হৃদয়ে। হৃদয়ে লাল পদ্ম, অষ্টদল পদ্মের মধ্যে বসে রয়েছেন কে? ইষ্ট। গুরু এসে কোথায় গেলেন? গুরু সেই অন্তর্ধান হয়ে গেলেন ভগবান কৃষ্ণের মতো। গুরু আর ইষ্টে তখন একীভূত হয়ে গেলেন। যেই গুরু আর ইষ্ট একীভূত হয়ে গেলেন, এবার শুধু আপনি ইষ্ট চিন্তা করছেন, স্থিরভাবে বসে শুধু ইষ্ট চিন্তা করছেন একেবারে। এই ইষ্ট চিন্তা করতে করতে তখন আর শরীর বোধ থাকে না। যদি খুব ভালোভাবে চিন্তা করেন, জপ করার উদ্দেশ্য তো ওটাই। জপ করলাম আর ওই কোনো রকমে গুরুদেব বলে দিয়েছেন 108 করে ঝপাস করে উঠে পড়লাম আসন ছেড়ে, ওটা নয়। নিজেকে ভুলে যাওয়া, এই নিজেকে ভুলে যাওয়ার নাম হচ্ছে তন্ময়তা। তৎ যুক্ত ময়, সন্ধি বিচ্ছেদ করলে, অর্থাৎ তাতে আমি ময় হয়ে গেলাম। আমার যে সত্তা, আমি নিজেকে ভুলে গেলাম, শুধু তিনিই বসে রয়েছেন। তার যে কি দিব্য আনন্দ, সেই আনন্দের নাম হচ্ছে রাস। ক্লিয়ার হলো? রাস হচ্ছে সেই আনন্দ থেকে এসেছে রাস, যিনি রসস্বরূপ। সেই রসস্বরূপকে চিন্তা করতে করতে যখন একেবারে সম্পূর্ণরূপে আমি তাতে মজে গেলাম, আমি একেবারে তার হয়ে গেলাম, আমার বলে কিছু নাই, তখন জগতে একটাই বস্তু রয়েছে, শুধু তিনি। তখনকার যে আনন্দ, সেই আনন্দ অনুভূতির নাম হচ্ছে রাস। এই যে আজকে গগনে পূর্ণ চন্দ্র উদিত হয়েছে, বৃন্দাবনে নিকুঞ্জ কাননে নৃত্য রাস চলে, আপনারা জানেন, তাই তো? আপনারা আজকে ফিরে গিয়ে জপের আসনে বসে এইরূপ চিন্তা করবেন যে আজকের রাত, সারা রাত ধরে ভগবান আমাদেরকে নিয়েই এই রাস করেছেন। আমরা সেই আকর্ষণ অনুভব করছি তো, আমরা সেই আসক্তি তার প্রতি জন্মাচ্ছে তো, আমরা সেই
শ্রীচরণে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দিতে পারছি তো? এই যে এটা ভাববেন, ভাবতে ভাবতে যদি ঘুম এসে যায় ঘুমিয়ে পড়ুন, তাও ভাববেন, দেখবেন এই অবচেতন মনে তার একটা আপনার প্রভাব পড়ছে। সেই প্রভাবের দ্বারাই আপনার আধ্যাত্মিক রাজ্যে আপনি অনেক দূর এগিয়ে গিয়েছেন। ঠিক আছে, সামনের সপ্তাহে এসে আমি কিছু প্রশ্ন করব, তো তখন তার যাতে সদুত্তর পাই সেটা আশা রাখবো। এবং গীতার 11 অধ্যায় শুরু করব। এই এক সপ্তাহ ধরে এই রাস নিয়ে আপনারা একটু চিন্তা করুন। যাদের বাড়িতে এরকম ভাগবত কথা গ্রন্থ আছে পড়ুন, যদি থাকে একেবারে ওই কী যেন বলে অরিজিনাল যে ভাগবত আর কি, অষ্টাদশ পুরাণ, সেটি যদি থাকে সেটা পড়ুন। কিন্তু পড়ুন, এই বেলুড় মঠে 3 দিন ধরে হয় জানেন তো, গতকাল থেকে শুরু হয়েছে ঠাকুরের আরতির পরে, গতকালকে হয়েছে এই রাস মানে ভাগবত পাঠ আর কি, আর আজকে হবে আবার কালকে হবে। তো সেই জন্য আমরাও এক সপ্তাহ ধরে এরকম ভাবতে পারি, ভগবানকে নিয়ে আনন্দ করতে পারি। রাসের বহু ঘটনা আছে, সব তো ডিটেলসে ওইভাবে বলার সময়ও নেই। আমার মনে হলো মূল তত্ত্বটাকে এখানে পরিবেশন করব, সেই জন্যই এরূপভাবে বললাম। রাসে মোহনের কথা রয়েছে, মদন দেব আসবেন, সেসব অদ্ভুত সব কাহিনী। এবং তাদের যে ক্রিয়া, যে কীভাবে তিনি ভগবান মদন মোহন হলেন, তো এইগুলো পরবর্তীকালে আমরা ধীরে ধীরে কখনো সুযোগ হলে জানবো। কিন্তু বা নিজেকেও গ্রন্থ পড়ে জানতে হবে, নিজেদেরও জানা উচিত, কিন্তু জানলে তবে সেই আনন্দ অনুভব হয়। ঠিক আছে, সকালে ভালো থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণায় প্রণমস্তু।